মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। আর এ যুদ্ধে সরাসরি এবার অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে মার্কিন দূতাবাস। এবারে থাকছে ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৩। আরও জানাবো নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবারে থাকছে ইরান ইসরায়েল সংঘাত, এই হামলা ক্ষমার অযোগ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। সবশেষে জানিয়ে দিব ইসরায়েলের হারমেস 900 ড্রোন ভূপাতিত করল তেহরান। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে মার্কিন দূতাবাস। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে নিরাপত্তার সংখ্যা বাড়ায় লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে ইসরায়েল ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য জরুরি বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র দপ্তর জানায়, অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও অনিশ্চিত হওয়ায় বৈরুতে অবস্থিত দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে লেবানন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের একাধিক অভ্যন্তরীণ ও প্রকাশ্য নোটিশে বলা হয়েছে, সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য সতর্কতা বাড়ানো হয়েছে। ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ও পাল্টা হামলার সম্ভাবনার মধ্যে এই সতর্কতা আরও জোরদার করা হয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, ইরান যে কোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা হামলা চালাতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য কঠোরভাবে সতর্ক থাকা এবং স্থানীয় পরিস্থিতির উপর নজর রেখে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৩। ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল, এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। ইরানের সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদ রেজা মোহাম্মদি ফেস হারাকির বরাতে ইসনা বলেছেন, অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি অনেকটাই ভেঙে চুরে গেছে। ফেসারাখি আরও বলেন, অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর সঙ্গে থাকা স্বজন নিহত হয়েছেন। ড্রোন হামলার পর অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। গত শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে তেল আবিবেও পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন তখন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী যা করতে চান সেটা হোয়াইট হাউসকে সঙ্গে নিয়ে করতে অভ্যস্ত ছিলেন, কিন্তু মাত্র 150 দিনের বেশি সময় ক্ষমতায় থাকার পর মনে হচ্ছে ট্রাম্পও তার পূর্বসূরিদের মতো একই ফাঁদে পড়েছেন। কয়েক প্রজন্মের মধ্যে তিনি ইরানের উপর এমন এক হামলা চালিয়েছেন যার প্রভাব দীর্ঘমেয়াদে থাকবে। প্রথম দিকে ধারণা ছিল ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর সামরিক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করবে, কিন্তু এখন মনে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে সরাসরি হামলা চালাতে কৌশলে টেনে আনতে পেরেছেন। এর আগে একের পর এক চালানো সামরিক হামলা থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিবৃত্ত করতে পারেনি ওয়াশিংটন। এখন যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিশোধমূলক হামলা মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে, যা সহজেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। ট্রাম্পের শপথ গ্রহণের কয়েকদিন আগে তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ নেতানিয়াহুর সঙ্গে সাব্বাতের দিন দেখা করার দাবি নিয়ে ইসরায়েলে যান। এর উদ্দেশ্য ছিল গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার জন্য নেতানিয়াহুকে চাপ দেওয়া। ইরান ইসরায়েল সংঘাত, এই হামলা ক্ষমার অযোগ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইরান ইসরায়েল সংঘাতে এবার সরাসরি যোগ দিল যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করছে তেহরান।
হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই হামলা ক্ষমার অযোগ্য। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও জটিল হওয়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকেরা। ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্ফান পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয় গত শনিবার রাতে। এই হামলার খবর প্রথম সামনে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, খুব সফলতার সঙ্গে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর মধ্যে ফর্দো ধ্বংস হয়ে গেছে। ইরানকে সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, তেহরান যদি শান্তি প্রতিষ্ঠায় যুক্ত না হয় তাহলে আরও হামলা চালানো হবে। এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান অংশ নেয় বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন 2 কর্মকর্তা। পরে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজের শেন হ্যানিটি নামের অনুষ্ঠানে ট্রাম্প জানান, ফোর্দো পারমাণবিক স্থাপনায় 6টি বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে হামলা চালানো হয়েছে। আর 30টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনা লক্ষ্য করে। ইরানে হামলার জন্য অপারেশন মিডনাইট হ্যামার নামে অভিযান চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। গতকাল রোববার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলায় 7টি B-2 বোমারু বিমান অংশ নিয়েছিল। সব মিলিয়ে অভিযানে অংশ নেয় সামরিক বিমান বাহিনীর 125টি উড়োজাহাজ। B-2 বোমারু বিমান স্টেলথ বা রাডার ফাঁকি দিতে পারে। একমাত্র এই উড়োজাহাজেরই 13,600 কেজি ওজনের GBU-57 বাংকার ব্লাস্টার বোমা বহনের সক্ষমতা রয়েছে। ইরানে ভূগর্ভস্থ ফর্দো পরমাণু স্থাপনায় হামলা চালাতে এই বোমা ব্যবহার করা হতে পারে বলে আলোচনা ছিল। এরই মধ্যে শনিবার যুক্তরাষ্ট্র থেকে প্রশান্ত মহাসাগরের দিকে একাধিক B-2 বোমারু বিমান উড্ডয়নের খবর সামনে এসেছিল। ইসরায়েলের হারমেস 900 ড্রোন ভূপাতিত করল তেহরান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের মধ্যাঞ্চলে ইসরায়েলের একটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। রবিবার রাতে দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার IRIB এক প্রতিবেদন এই তথ্য জানায়। এ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে আবারও হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। এর পরপরই ইসরায়েলের ড্রোন ভূপাতিত করার খবর প্রকাশ করে তেহরান। ইসরায়েল দাবি করেছিল যে তারা ইরানের রাজধানী তেহরানে অবস্থিত গ্রাউন্ড টু এয়ার মিসাইল লঞ্চার লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পরবর্তীতে ইসরায়েল জানায় হামলা শেষ করে তাদের বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। তবে ইসরায়েল এখন পর্যন্ত তাদের কোনো ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে কোনো তথ্য স্বীকার করেনি। আমেরিকা অনুশোচনা করবে পাল্টা হামলার হুমকি ইরানি বিপ্লবী গার্ডের। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথম প্রতিক্রিয়ায় ইরানের রেভলিউশনারি গার্ডস বা বিপ্লবী বাহিনী বলছে তারা আমেরিকাকে এমনভাবে পাল্টা জবাব দেবে যে তারা অনুশোচনা করতে বাধ্য হবে। তারা দাবি করেছে আমেরিকার ওই হামলা প্রকাশ্য অপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। খবর বিবিসির। আমেরিকাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি বিবৃতিতে এই বাহিনী জানিয়েছে, সন্ত্রাসী আমেরিকার আগ্রাসী আচরণ ইরানকে এমন পথে ঠেলে দিয়েছে যার ফলে ইরানকে বৈধ আত্মরক্ষার অধিকার হিসেবে অন্যদের চিন্তা ও আক্রমণকারীদের হিসাবের বাইরে বিকল্প পথ বেছে নিতে বাধ্য করা হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ভূমিতে হামলার এমন জবাব দেওয়া হবে যাতে তারা অনুশোচনা করতে বাধ্য হয়। এ বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও সেখানকার সদস্যরা নাজুক অবস্থায় রয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে পাল্টা জবাব দেওয়া হবে তার বিস্তারিত প্রকাশ করেনি বিপ্লবী বাহিনী।